हासिनि एसि स्टुडेन्टनि बागै गोबां माने रां सुबायनो नांनाय तामोन होनबा बरकनि बागै तंजन हसे तांगै बरकनो फरायनानै सेब्रिनो नांगौ ग्राकसारा आगरतला मात्रंगनि प्रितिता हन्नग सासिनि सेमजे ख्लाइथानिबा अकक साका एसि मन्त्रि भगवान दास बनाकारे असानि पान्दा मानजाका गोबांमा डिपार्टमेन्ट आदंरगबो पान्दाव कक्ताना थांगे बतेबा साका हास्ते एसि अबिसि स्टुडेन्टरकनो हसे तंगै फरायनो मानखमो हस्तेनि मानिकनि हामिनि बागैनो हसे तंगै फरायमाया लाइथाना याकसे हापंनि जेरावा एसि अबिसि स्टुडेन्टरकनि बागै मुंसे ख्लाइरांदिया आबोनि बागै ताबो हस्तेनो जाय ख्लाइनायनि बागै ताबोनि हापं सामबतान यागन हारका होनि साका एसि मन्त्रि भगवान दास আমাদেরকে কি বলা হতো এসসি সমাজে এদের আবার পড়াশোনা এদের আবার চাকরি এদের আবার মান এদের আবার সম্মান এটা এসসি এটা কি নিয়ম এসসি কি মানুষ না এসটি কি মানুষ না এই যে এসসি এসটিদেরকে নিয়ে শুধু রাজনীতি করা হলো কিন্তু বিনিময়ে তাদের জন্য কিছু করা হয়নি আমি একটা জাস্ট উদাহরণ দিয়েছি হোস্টেলকে দিয়ে এভাবে আমি আরো 10টি উদাহরণ দিতে পারি 10টি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিতে পারবো কিভাবে আমাদেরকে ভুয়া এসসি দরদ দেখিয়ে ভুয়া এসটি দরদ দেখিয়ে নির্বাচনী বুদ্ধি পাঠিয়ে যাও আজকে আপনার অভিভাবক একজন আছেন দেখে আমি কথাগুলো বলছি নতুন আমি এগুলো বলতাম না জানা উচিত আমরা একটা হ্যান্ডেল তৈরি করেছি আমাদের ডাইরেক্টর সাহেবকে বলেছি আপনি হ্যান্ডেল তৈরি করুন এসসি জানে না যে এতগুলো সুবিধা রয়েছে কি কি সুবিধা পেতে পারে জানতেই দেওয়া হয়নি জানলেই তো চাইলে তো জানতেই দেব না এই ছিল এদের মানসিকতা আর এখন কি করছে এখন সরকার কি করছে বলছে না এদের অধিকার এদেরকে জানতে দেওয়া হবে আর শুধু জানতে দেওয়া যে অধিকার ঘরে পৌঁছে দিতে হবে এই দিশায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে এই দিশায় আজকে আমাদের দপ্তর কাজ করছে এইভাবে আমরা হ্যান্ডবিল তৈরি করেছি একটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো অনেকগুলো বেনিফিট সেখানে রয়েছে জানে না নিতে পারে না জানে না নিতে পারে না পয়সা লেস আমাদের কাছে আসে ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করেছে একটু ভালো বা উন্নত মানের পড়াশোনা করানোর জন্য চেষ্টা করছে কিন্তু আর্থিকভাবে তার সেই স্বনির্ভরতা নেই সামর্থ্য নেই একটা সাপোর্ট চায় আমরা অনেক সময় দেখি এটা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে প্রতিটা ক্লাসে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে 12-এ ভালো রেজাল্ট করেছে কিন্তু সে ভালো একটা কোর্স নিয়ে পড়াশোনা করবে সেই ব্যবস্থা সেই সামর্থ্য তার কাছে থাকে না তখন পারিপার্শ্বিক বা পরিজন আপনারা অনেক উন্নত হন অনেক পড়াশোনা করুন অনেক বই স্টাডি করুন মনের মধ্যে সেই ভাব সেই বিচার আর রাখতে হবে কিন্তু নতুবা স্বার্থপর হয়ে যাবে এই সমাজ আমাকে স্বার্থপর বলবে যে সমাজ আজকে ওই জায়গায় নিয়েছে কিন্তু সমাজকে কিছু দেয়নি তো কেউ চায় না স্বার্থপর হবে এই অপবাদ এই কলঙ্ক কেউ লাগাতে চায় না নিজেকে সবাই চায় যেন সমাজ তাকে ভালোবাসে তো আমি এটাই আবেদন রাখবো 247 জন ছাত্র ছাত্রী হয়তো আজকে সবাই এখানে উপস্থিত হতে পারে কেউ হয়তো বহির্রাজ্যে রয়েছে কারণ হয়তো এক্সাম চলছে কিন্তু আমি আজকে এখান থেকে মেসেজ দিতে চাইছি গোটা সমাজকে সমস্ত ছেলে মেয়েদেরকে যে শুধু নিলেই চলবে না দ্বিতীয় হবে নেওয়া যেমন আমরা জানি দ্বিতীয় আমাদেরকে জানতে হবে
হাত শুধু এভাবে করলে হবে না, হাত এইভাবে রাখতে হবে সমাজের প্রতি। তখনই সমাজ এগিয়ে যাবে, তখনই সমাজ একদিন অনেক দূর চলে যাবে। এটা সবার সহযোগিতা লাগবে, সবার মানসিকতা লাগবে, তবেই সেটা সম্ভব হবে, হতে পারে সেটা সম্ভব হবে না। তো আমার বিশ্বাস, আমার ভরসা রয়েছে সকল এই আজকের প্রজন্মের প্রতি, যে সবাই আগামী দিনের সমাজকে কিছু কিছু দেবে, সবাই সমাজকে দেবে, এই বিশ্বাস, এই ভরসা নিয়ে আমার আলোচনা করে শেষ। কিন্তু সমাজের কোনো কাজে লাগলাম না, সমাজকে আমি কিছু দিতে পারলাম না, এই শিক্ষার কোনো মূল্যই হতে পারে না, এই শিক্ষার কোনো ভ্যালুই থাকতে পারে না। কারণ একটা বিষয় সবার মনের মধ্যে রাখতে হবে, যে সমাজ আমাকে সব কিছু দিয়েছে। আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, যাই হয়েছি, তো সমাজের দান এটা এমনি দিয়ে আসেনি, সমাজ আমাকে দিয়েছে, সমাজ থেকে আমি পেয়েছি। প্রতিটা মুহূর্তে সমাজ থেকে আমি নিচ্ছি, সমাজ আমাকে দিচ্ছে। এবার আমার কর্তব্য যে সমাজ থেকে তো আমি নিয়েছি, সমাজ তো আমাকে দিচ্ছে, সমাজ থেকে অনেক কিছু পেয়েছি, আজকে আমি বড় মানুষ হয়েছি, অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছি, এটা থেকে সমাজ দিয়েছে। এবার আমাকে কি করতে হবে? যেহেতু আমি সমাজ থেকে নিয়েছি, সমাজের কাছে আমি ঋণী রয়েছি, ঠিক কিনা? সমাজের কাছে আমি ঋণী, তো সমাজকে তো আমার কিছু দিতে হবে না। সমাজ শুধু আমাকে দেবে, সমাজ থেকে আমি নিজে থাকবো, সমাজ থেকে আমি কন্টিনিউয়াসলি নেব, আর সমাজকে আমি দেবো না, তাহলে কি হবে? স্বার্থপরতা হবে। এটাকে স্বার্থপর বলে, যে সমাজ থেকে আমি নিয়েছি, সমাজকে কিছু দেবো না, এর থেকে বড় স্বার্থপর আর কিছু হতে পারে না। তো সমাজ যেমন আমাকে দিয়েছে, আমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব সেখানে রয়েছে সমাজকে কিছু দেওয়ার। আমিও সমাজকে কিছু দিতে হবে। আমি যেইভাবে সমাজের কাছে হাত পেতে চেয়ে বসে আছি, ঠিক সমাজও এইভাবে হাত পেতে আমার কাছে, আমার কানে চেয়ে বসে আছে, যে তার থেকে কিছু আমি চাই, সে কিছু আমাকে দেবে, সে কিছু আমাকে দেবে। তো যেমন সমাজ থেকে আমরা নেই, চেষ্টা করছি এই যে সব দিক মিলিয়ে, সব দিক বিচার বিশ্লেষণ করে আজকের এই রাজ্যের প্রত্যেকটা ছেলেমেয়ের জন্যই ভাবা হচ্ছে স্পেশালি এই যে তিনটে কমিউনিটি রয়েছে, তাদের জন্য সরকার নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে। আমার বিশ্বাস যে আগামী দিনে এই সাপোর্ট আমাদের রাজ্যের এসসি সমাজের অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং ভবিষ্যৎ তৈরি করে দেবে, এখানে কোনো সন্দেহ অবকাশ থাকে না। আমরা চেষ্টা করব যে আগামী দিনে আরো কিভাবে সাপোর্ট করা যায়, আর কি পরিকল্পনা নেওয়া যায়, আমরা সেই দিকেও লক্ষ্য রাখবো এবং চেষ্টা করব যাতে কোনো অবস্থাতেই এই সমাজ বা এই সম্প্রদায়েরা যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রয়েছে, যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, অর্থের অভাবে, আর্থিক দুর্বলতার কারণে সেখান থেকে ড্রপ না হয়, বঞ্চিত না হয়, তার জন্য সরকার নতুন করে কিছু পরিকল্পনা নিয়েছে, চেষ্টা করছে আগামী দিনে আমরা আরো কিছু পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো অবস্থাতেই যেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ধারণে কোনো বাধা তৈরি না হবে। যাই হোক, এই যে সাপোর্টগুলা, এই যে চিন্তাধারাগুলা, এই সিদ্ধান্তগুলা
আগামী দিনে এই সমাজকে একটা বড় দিশা দেখাবে, আগামী দিনে এই সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা ইতিমধ্যে এইভাবে কিন্তু সেদিনকার সময়ে এই হোস্টেলগুলো একটু পরিদর্শন হতো, বা ন্যূনতম যদি একটু সিম্পিতি দেখানো হতো এই বাচ্চাদের প্রতি, যে আমাদের এই বাচ্চারা কিভাবে আছে একটু দেখি, কোথাকার জল খাচ্ছে, রোজাজনা ঠিক আছে কিনা, অনেক মেয়েরা সেখানে থাকছে, মা বাবা একটা বিশ্বাস এবং ভরসা রেখে এই হোস্টেলগুলোর প্রতি আস্থা রেখে সেখানে বাচ্চাদেরকে দিয়েছে। কিন্তু কুম্ভনিদ্রায় সেই তৎকালীন সরকারটা প্রত্যেকটা হোস্টেলের একই অবস্থা, নতুন হোস্টেল তো করার কোনো নামই নেই। যে হোস্টেলগুলোতে বাচ্চারা থাকছে ন্যূনতম সেই দিকে কোনো নজর ছিল না। আজকে আমি নিজের স্বয়ং সেই হোস্টেলগুলোতে যাচ্ছি এবং পরিদর্শন করে দেখছি যেখানে যে অসুবিধা, সেই অসুবিধা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এখানেই শেষ নয়, এতটুকুই শেষ সেখানে অনেক ব্যাপার রয়েছে, অনেক বিষয় সেখানে রয়েছে। আজকে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি অনেক পরিকল্পনা করেছে। এখান থেকে টাকা চলে যাবে অ্যাকাউন্টে, এটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এটা ঠিক না আগেটা ঠিক ছিল? হ্যাঁ, এটাই ঠিক তো? মানসিকতা লাগবে, করার ইচ্ছা লাগবে। শুধু ভুয়া এসসি বলে এই নির্বাচনের সময় মরা কান্না কাঁদলে চলবে না, বাস্তবে সেটা করে দেখাতে হবে এসসিদের জন্য। আমরা দেখেছি এরা যত এসসি দপ্তরে এক সময় মন্ত্রী ছিল, আজকে নেই, ইনি স্বর্গীয় হয়ে গিয়েছেন। একটা উদাহরণ আমি আপনাদের কাছে জানতে চাই, রাজ্যবাসী এসসি সমাজের কাছে আমি জানতে চাই যে একটি কিছু করে গিয়েছে, সিঙ্গেল ওয়ার্ড, একটা কিছু করে গিয়েছে রাজ্যবাসী এসসি সমাজ, এটা বলতে পারবে না। কিন্তু গত কম সময়ের মধ্যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এসসিদের মনের ব্যথা উনি বুঝতে পেরেছেন, তার জন্যই আমরা এই কাজগুলো করছি। এই মানসিকতা আমাদের মনের মধ্যে রেখেছি যে কিছু করে দেখাতে হবে, কিছু করতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা যেখানে থাকবে না, দুর্নীতি সেখানে থাকবেই থাকবে। স্বচ্ছতা আনেনি, দুর্নীতি করেছে, প্রমাণিত সেটা। আজকে স্বচ্ছতা এসেছে, দুর্নীতি থাকবে না, সবাই পাবে সেটা। এর জন্যই আমি বলছি যে সংকীর্ণ মানসিকতা নিয়ে এরা সরকার চালিয়েছে। এসসি উন্নয়নের জন্য সরকার চালায়নি, এসটি উন্নয়নের জন্য সরকার চালায়নি, ওবিসি উন্নয়নের জন্য সরকার চালায়নি, এই রাজ্যকে উন্নয়ন করার জন্য সরকার চালায়নি। সরকার চালিয়েছে নিজেদের উন্নয়নের জন্য, পার্টি উন্নয়নের জন্য, এসসির জন্য ভাবেনি। এক সময় এই রাজ্যে এই সরকারটাকে প্রতিষ্ঠিত করেছিল এসসি এসটি, তাদের মুখ্য ভূমিকা ছিল, নির্ণায়ক ভূমিকা নিয়েছিল সেদিন, এবং তারাই বেশি বিপ্রায়, তারাই বেশি বঞ্চিত হয়েছে, আর বঞ্চিত হবে না। কারণ জমিদারি বিক্রি করে পয়সা রাখি না, আপনার অধিকারের পয়সা, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ধারণের পয়সা, সেটা আর সেই পয়সা ভুলে যায়, ফেরত চায় সেই টাকা। যদি সবাই জানতো তাহলে সেই টাকা ফেরত যেত, কাজে লাগতো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গঠনের জন্য, আপনার পরিবারের আর্থিক উন্নয়নের জন্য একটা কাজে লাগতো। তার জন্য আজকে সিদ্ধান্তগুলো হ্যান্ডেল তৈরি করতে হবে, আর ঘরে ঘরে সেটা পৌঁছে দিতে হবে, যে সবাই যেন জানে যে এসসিদের কি কি ব্যবস্থা রয়েছে, কি কি অধিকার রয়েছে, কি কি সুবিধা রয়েছে। প্রিনেট্রি স্কলারশিপ দেওয়া হবে কিভাবে? কিছু পয়সা হেডমাস্টারের পকেটে, ধরো তুমি কিছু এটা কোন ধরনের সিস্টেম? এতে কি হতো? আমার এই এসসি সমাজের হাজারো
এই ছোট ছোট ছেলেমেয়েরা বঞ্চিত হতো। ওকে দেবে না, ও পাবে না, তার রং কি বর্ণ কি এগুলা দেখবে। কি আশ্চর্যের বিষয়, এটা কোন ধরনের নিয়ম? সেটা সমস্ত বাচ্চাদের জন্য রাখা আসছে, তো ও পাবে না, ওকে দেওয়া হবে না। আগেই পার্টি লিস্ট থেকে তালিকা তৈরি করা হবে। এত সংকীর্ণ মানসিকতা, এত নিচু মন। আজকে কি করা হয়েছে, আমি তারিখটা ভুলে গিয়েছি, কিছুদিন আগে আমাদের তারিখটা হোটেল তৈরি করা হয়েছে, অনলাইন করে দেওয়া হয়েছে, অনলাইন সিস্টেম করে দেওয়া হয়েছে। একজন বাচ্চা কোন রং কোন বর্ণ, কি খায় কি পরে, গরিব ধনী কি রয়েছে কিছু দেখা হবে না। এইভাবে একটা ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করবে, হেডমাস্টারের কাছে জমা দেবে। প্রত্যেকটা এসডিএম অফিসে আমরা লোক রেখে দিয়েছি, সেখানে সেটা অনলাইন হয়ে যাবে। বাচ্চারা করতে পারবে না, ক্লাস 6-এর বাচ্চা সেটা করতে পারবে না। যে অনলাইনে আপলোডটা সেটা হয়তো করতে পারবে না, তো সে ফর্মটা ভরে তার ডিটেলসটা হেডমাস্টারের কাছে দেবে, হেডমাস্টার সেটা এসডিএম পৌঁছে দেবে, সেখানে আমাদের লোক রয়েছে। আগামী দিনে কি কি করা যেতে পারে? আমাদের রাজ্যে অনেকগুলা হোস্টেল রয়েছে, এসসি এসটি হোস্টেল রয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস অনেকগুলো হোস্টেল রয়েছে। তো হোস্টেলে বিশেষ করে আমাদের রাজ্যে কারা পড়াশোনা করে, কাদের ছেলে মেয়েদেরকে দেয়, যারা হয়তো একটা আগরতলা শহরে ভাড়া বাড়ি নিয়ে সেই বাচ্চাটাকে সেখানে রাখা সম্ভব হবে না। তো স্বাভাবিক কারণে একটা হোস্টেল প্রয়োজন হয়, কারণ সেখানে ফ্রি অফ কস্ট পড়াশোনা করা যায়, সেখানে সরকার সেই ব্যবস্থা রেখেছে। তো আমি এরকম দেখলাম কিছু কিছু হোস্টেল আমি ঘুরে বেরিয়েছি, পরিদর্শন করেছি, বেহাল অবস্থা, মানুষ থাকার মতো কোনো উপযুক্ত ব্যবস্থা সেখানে নেই। এর জন্য দায়ী কারা? এর জন্য কারা দায়ী থাকবে? যারা দীর্ঘদিন এ রাজ্যের সরকার পরিচালনা করছে, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যের এসসি এসটি ওবিসি এই সমাজগুলিকে নিয়ে রাজনীতি করেছে, ভুয়া আন্দোলন করেছে, কিন্তু হোস্টেলগুলোর বেহাল অবস্থা। কারণ দপ্তরে যারা রয়েছেন তাদের কোনো কিছু করার নেই। সরকারের যদি সদিচ্ছা না থাকে, সরকারের যদি মানসিকতা না থাকে, দপ্তরটা থেকে করবে, কোনো কিছু করার সেটা থাকে না। আজকে কিভাবে হচ্ছে? এতদিন হলো না, আজকে কিভাবে হচ্ছে? আমি দায়িত্ব পাওয়ার পরে, ভাই সরকার আসার পরে ইদানিংকালে আমি যেটা দেখেছি যে রাজ্যে অনেকগুলো হোস্টেল জন্য তার ফার্নিচার নেই, তার জন্য টাকা দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা নেই, তার জন্য টাকা দিতে হবে, কনস্ট্রাকশন মেইনটেনেন্স করতে হবে, তার জন্য পয়সা লাগবে। আগে এইবারেই হতো, যদি নিকটাত্মীয় কেউ আর্থিকভাবে মোটামুটি একটু স্বয়ংসম্পূর্ণ থাকতো, তাহলে সেই ছাত্র বা ছাত্রীকে আর্থিকভাবে সাপোর্ট করা
করা হতো। আজকেও সেই তার প্রচলন রয়েছে, আজকেও সেটা হচ্ছে। সেই দিকটা বিচার বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে সরকারিভাবে যদি কোনো সাপোর্ট করা যায় তাহলে হয়তো আরো একটা সুবিধা হবে, তার কোর্স সে কমপ্লিট করে নিতে পারে। এবং ধীরে ধীরে এই যে এসসি এসটি ওবিসি বা এদেরকে নিয়ে যে রিজার্ভেশন বা সরকারের যে পরিকল্পনা রয়েছে তাদেরকে তুলে ধরার এটা অনেকটাই সহায়ক হবে, এটা অনেক সাহায্য করবে। এর উদ্দেশ্য এটি, এটা কম কথা নয়। আমরা অনেক সময় দেখি যে হয়তো একটা স্টুডেন্ট সে বিএড করবে, কোনো না কোনো কারণে হয়তো সে গভর্নমেন্ট সেই বিএড কলেজে বা সেই বিএড করার সুযোগ পায়। আজকাল অনেক প্রাইভেট সংস্থা রয়েছে, ব্যবস্থা রয়েছে, তো সেখানে অর্থের বিষয়। তো ব্যাংক থেকে লোন নিয়ে সেই তার বিএড করার কিন্তু চেষ্টা করে এবং ইতিমধ্যেই সরকার এই ব্যবস্থা রেখেছে যে বিএড করার জন্য তাকে সরকারিভাবে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে লোনের মাধ্যমে তাকে করা হবে। অনেক রয়েছে এমন তো লোন নেওয়ার জন্য আমার কাছে অনেকে আসছে যে একটু ব্যাংকের সঙ্গে কথা বলার জন্য, ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য। কথা বলেছি, করে দিয়েছি, কারণ ব্যবস্থা রয়েছে, সরকার এই ব্যবস্থা রেখেছে। যেটা রয়েছে এখানে আমি সেটা তুলে ধরছি না, তা হিসাব রয়েছে যে প্রত্যেকটা হোস্টেলকে আপাতত যেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, খুব দ্রুততার সঙ্গে সেই টাকা স্যাংশন দেওয়া হয়েছে এবং বলে দিয়েছে যে সঠিক সময়ের মধ্যে সেই কাজগুলো সেরে নিতে হবে। যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করতে হবে। আমি কিছুদিন আগে সপ্তাহখানেক আগে আমি গিয়েছি, এখানে একটা ছাত্রনিবাস এবং ছাত্রীনিবাস রয়েছে, বাবু জগজ্জীবনরাম ছাত্রনিবাস বা ছাত্রীনিবাস, সেখানে আমি গিয়েছি। হঠাৎ করে আমি গিয়েছি, অনেকগুলো সেখানে রয়েছে। তবে একটু আগ্রহ প্রকাশ করছি, আমি ডাইরেক্টর সাহেবকে বলেছি, চলুন আমি সেখানে যাবো, দেখবো গিয়ে যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে আছে সেখানে। এত দুরবস্থা, আমি অবাক হয়ে গিয়েছি। দীর্ঘদিন আগের সেই হোস্টেল, আরে এই সরকার এসে তো বেশি দিন হয়নি, কিন্তু আমার বক্তব্য যে 2009 সালের এই হোস্টেল তৈরি হয়েছে, সেদিন থেকে এখানে বাচ্চারা থাকছে, কিন্তু আজকে এই বেহাল অবস্থা। কেন তার ব্যবস্থা নেওয়া হলো না? কেন পানীয় জলের ব্যবস্থা করা হলো না? কেন দরজা জানালা সম্পূর্ণ ভাঙা? এটা মানুষের বাচ্চা সেখানে থাকে, কোন লক্ষ্যই ছিল না। মায়া কান্না সময় বুঝে মায়া কান্না শুরু হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে। মরা কান্না কাঁদে আমরা দেখেছি এদেরকে নিয়ে, এত গরম, এত প্রেম। আর এই হোস্টেলে বাচ্চাদের এই অবস্থা, খুব কষ্ট লেগেছে আমার মনে, খুব আঘাত পেয়েছি। সঙ্গে সঙ্গে আমি জায়গার সাথে বলেছি, এই মুহূর্তে আপনি তার ব্যবস্থা করুন, তার জন্য যত টাকা লাগবে সেই টাকা সেখানে দেয় করবে। কোথা থেকে আসবে, কে দেবে আমি জানি না, কিন্তু কি বাচ্চাদের কোনো অসুবিধা হতে পারবে না। এবং সঙ্গে সঙ্গে আমি গতকাল অফিসে দেখেছি, আমার কাছে একটা কাগজ এসছে, এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, দরজা জানালাগুলো ঠিক করা, ইলেকট্রিক
যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ঠিক করা প্রাথমিকভাবে, এবং পরবর্তী সময় আরও যে কাজগুলো রয়েছে সেগুলো করা হবে। টেন্ডার প্রসেসিং হয়, তার জন্য একটু সময় সতর্কতা লাগবে, কিন্তু ইমার্জেন্সি যে কাজগুলো করার সেগুলো সম্ভবত 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, তাই তো? 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে সেই কাজ।